একটা সুখী পরিবারের গল্প। বাংলাদেশের ক্রিকেট এখন পার করছে নিজেদের ইতিহাসের সবচাইতে স্বস্তির সময়। যদিও সেই পরিবারের এক সদস্য নাঈম হাসান ইস্যুতে অন্য সবার মতন ক্ষুব্ধ ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ স্পষ্ট। প্রেস মিটে তৃতীয় ওয়ানডের আগে আসা সৌম্য সরকারকে প্রথম প্রশ্নটা ফেস করতে হলো নাঈমকে নিয়েই। দুঃখজনক আমাদের সব প্লেয়ারদের জন্যই। তো এটা তো আমাদের অ্যাকচুয়ালি হাতের না, আমরা দূর থেকে যেটা দেখছি। সো এটা আমরাও চাবো সবার জন্য এটা সুস্থ একটা তদন্ত হয় এবং তদন্তের মাধ্যমে যেন একটা সব এরকম যেন নেক্সট টাইম আর না হয়, সেটার জন্য একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়। তবে লক্ষ্যটা ঠিকই জানার টাইগারদের, অজিদের হোয়াইট ওয়াশ শ্বাস দূরত্বে। যে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া একসময় শাসন করেছে বিশ্ব, সেই অজিদেরই শাসন করছে বাংলাদেশ। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। 21 বছর পর ব্যাক টু ব্যাক ওয়ানডে জয়, টাইগাররা চায় বৃত্ত পূরণ করতে। আমরা যদি 3-0 জিততে পারি, এটা আরও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের জন্য। আমাদের সবার লক্ষ্য থাকবে সেটা, পজিটিভ ক্রিকেট খেলবো, যারা 3 সাইডে ভালো করবে তারা জিতবে। মাথায় বাউন্সারের আঘাতে নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে পাও নিয়ে আছে শঙ্কা। তাই তো শেখ মাহেদীকে ডাকা হয়েছে স্কোয়াডে, পেসাররাও জোগাচ্ছেন আশা। যে কোনো টিম আমাদের সাথে খেলতে গেলে অবশ্যই চিন্তা করবে যে আমাদের যে পেস বোলিং অ্যাটাকটা আছে তাদেরকে নিয়ে, এবং আমরা যদি বাইরেও খেলতে যাই তখনও তারা চিন্তা করবে কি আমরা ফার্স্ট বল উইকেট দিব কিনা। সো এটা আমাদের এখন একটা মানে খুবই ভালো একটা টাইম যাচ্ছে পেস বোলিং সাইড দিয়ে। অন্যদিকে বৃষ্টির বাগড়ায় অনুশীলন করতে পারেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশের এমন পারফরমেন্সে অবাক তারা, ঝরল স্তুতি। তবে দিন শেষে এড়াতে চায় হোয়াইট ওয়াশ। বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক দারুণ, তবে প্রতিটি ম্যাচেই আমরা কিছু ভুল করেছি, বেশ কিছু ক্যাচও ফেলেছি। আশা করছি শেষ ম্যাচে অন্তত তেমনটা হবে না। শেষ ওয়ানডেটা জিততে চাই। এ ম্যাচ জিতলে ইংল্যান্ডকে টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 8 নম্বরে উঠে যাবে টিম টাইগার। সঙ্গে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণে অনেকটাই যাবে এগিয়ে। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা।